বাড়িতে কেউ আছে? খুব খিদে পেয়েছে আমার, আমাকে দুটো ভাত খেতে দেবে? ওই তো, বুড়ি আজও এসেছে। গ্রামে এত বাড়ি থাকতে বুড়ির প্রতিদিন আমাদের বাড়িতে এসেই ভাত খোঁজা লাগে। আজ বুড়ির একদিন কি আমার একদিন। দাঁড়া ভাই, বুড়িকে কিছু বলিস না। অসহায় এক মানুষ, সামান্য কটা ভাত তরকারিই তো চায় আমাদের কাছে। এজন্য বুড়িকে কটু কথা বলে তার মনে কষ্ট দিবি? সামান্য? এই সামান্য কটা ভাত তরকারি জোগাড় করতে আমাদের দুজনে যে কত কষ্ট করা লাগে, সে কথা কেন বারবার ভুলে যাস তুই? একটা দিনও পেট ভরে ভাত খেতে পারি না আমরা, তার উপর এই বুড়ি আবার আমাদের খাবারে বাগ বসাতে আসে। তোর যতটুকু ভাত তরকারি লাগবে তুই নিয়ে নে, আমি আমার ভাগ থেকে বুড়িকে খেতে দিচ্ছি। কেন যে মা তোর নাম মায়া রেখেছিল? নিজেকে বাদ দিয়ে দুনিয়ার সবার প্রতি তোর মায়া। তোর যা মন চায় তাই কর, আমি আর কিছু বলবো না তোকে। ভালো আছিস মা? আসলে তোর হাতের রান্না এত ভালো লাগে আমার, প্রতিদিন সকালে তোর হাতের রান্না না খেলে মন ভরে না। তোদের কোনো সমস্যা হয় না তো মা? না না বুড়িমা, কিসের সমস্যা? সামান্য কটা ভাতই তো খাও তুমি। একদিন যদি হঠাৎ না আসো তখন আর উল্টো চিন্তা হয়। যাক, ভালো তাহলে। তোর ভাই বাড়িতে আছে নাকি কাজে গেছে? এই তো বাড়িতেই, খাওয়া শেষ হলেই কাজে যাবে। তুই খেয়েছিস? না খেলে খেয়ে নে, তোরও তো একটু পর কাজে বের হতে হবে। আচ্ছা বুড়িমা, যাচ্ছি। তোমার কিছু লাগলে বলো আমাকে। তার একটু পর কামাল আর মায়া বেরিয়ে পড়লো কাজে। পুতুল নিয়ে যাও বাচ্চারা, রঙিন সুন্দর সুন্দর কাপড়ের তৈরি অনেক পুতুল আছে আমার কাছে। আমাকে ওই পুতুলগুলো কিনে দাও না। আবার কিসের পুতুল কিনতে চাচ্ছিস তুই? আমার টাকাগুলো সব শেষ করতে পারলেই খুশি হবি, এর আগে না। দাও না কিনে, এটাই শেষ, আর চাইবো না। আচ্ছা চল। এই মেয়ে, কত করে এই পুতুলগুলো? মাত্র 10 টাকা, যে পুতুলই নেন না কেন। কে বলো? এইটুকু পুতুল 10 টাকা করে কিভাবে হয়? তুমি মজা করছো না তো আমার সাথে? 5 টাকা করে হলে নিব একটা। কাপড় সুতা সবকিছুরই দাম বেড়েছে, 5 টাকা করে কিভাবে দেব আপনিই বলুন? আমার তো কোনো লাভ থাকবে না তাহলে। না দিলে আর কি করার? এই চল, কিনতে হবে না তোর এসব পচা পুতুল। না মা, কিনে দাও না, কত সুন্দর সুন্দর পুতুল। পচা কিভাবে হলো এই পুতুলগুলো? পচাই? যে দাম, এ দামে এর থেকে পচা পুতুল আর হয় না। চল, কেনা লাগবে না এসব। বাচ্চাটা পুতুল না পেয়ে কাঁদা শুরু করলো। মায়া তার কষ্ট আর দেখতে না পেরে তাদেরকে ডাক দিল। এই যে আসুন, নিয়ে যান 5 টাকা করে পুতুলগুলো। সামান্য কটা টাকার জন্য বাচ্চাটার এত কান্না আমি সহ্য করতে পারছি না। এই যে, এই কাজটা তুমি আগে করলেই পারতে, শুধু শুধু আমাকে আর আমার বাচ্চাটাকে কষ্ট দিলে। এই নাও 10 টাকা, আর দুটো পুতুল দাও। নিন। একটার বদলে দুইটা পুতুল? হ্যাঁ, একটু ধৈর্য ধরলে নিজের মন মতো সবই পাওয়া যায়। দেখলি তো কিভাবে এক পুতুলের দামে তোকে 2 পুতুল কিনে দিলাম। শিখে রাখ, একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। হ্যাঁ মা, আসলেই তোমার অনেক বুদ্ধি। সকালটা এভাবে শুরু হলো, না জানি বাকি দিন কিভাবে যাবে। আর আমার বাকি টাকাটা মালিক? কিসের বাকি টাকা? এর আগের মাসে বলেছিলেন পরের মাস থেকে আমার মাইনে বাড়িয়ে দেবেন। সবারই মাইনে বেড়েছে, শুধু আমারটা বাদে। সে টাকার কথাই বলছি। কিসের মাইনে বাড়াবো তোর? নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছিস কেমন রোগা শরীর তোর? এই শরীর নিয়ে তো একটা কাজও করতে পারিস না ঠিক মতো। তোকে যে দয়া করে কাজে রেখেছি তাই তোর কপাল, আবার মাইনে বাড়ানোর কথা বলছিস? বেশি ত্রিং বিরিং করবি তো তোকে এখনই কাজ থেকে বের করে দেব। দয়া করে এই কাজ করবেন না। আমার ছোট একটা বোন আছে, বড় ভাই হিসাবে তাকেও ভবিষ্যতে একটা ব্যবস্থা করে দিতে হবে আমার। তাই না খেয়ে থেকে হলেও কিছু টাকা জমানোর চেষ্টা করছি সব সময়। তো আমি কি করব? কাজে থাকতে হলে বেশি কথা না বলে চুপচাপ যা করতে বলছি তাই কর, নয়তো তোকে বের করে দিয়ে নতুন কাউকে কাজে নেব। আজ বেশি একটা পুতুল বিক্রি করতে পারিনি, দিন দিন যেন পুতুল বিক্রির পরিমাণ কমেই যাচ্ছে। ভাবছি পুতুল বিক্রি করা বন্ধ করে দিয়ে নতুন কিছু বিক্রি করা শুরু করে দিব। আজকে ভাইয়ের কাজের মাইনে বাড়ানোর কথা, দেখি ওই বাড়তি টাকা দিয়ে নতুন কিছু শুরু করা যায় কিনা।
কি হয়েছে ভাই, তোর মন খারাপ কেন? আজকে কাজে আমার মাইনে বাড়ানোর কথা থাকলেও বাড়ায়নি, উল্টো আরো ভয় দেখিয়েছে। বেশি কথা বললে কাজ থেকে বাদ দিয়ে দিবে বলে। এই অধম ভাইটা তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। এমন কথা কেন বলছিস ভাই? মা বাবা মারা যাওয়ার পর থেকে তুই তো আমাকে দেখে রেখেছিস। তুই না থাকলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? চাচির হাতে মার খেয়ে হয়তো আমি মরে যেতাম। ওই বয়সে তুই আমাকে চাচির ঘর থেকে এখানে এনেছিস, আমাকে একাই বড় করেছিস। তোর অবদান যতই বলবো ততই কম বলা হবে। তবুও তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আজ পুতুল কেমন বিক্রি হলো? বেশি একটা না, এই নাও টাকা। কিরে, টাকার হিসাবের সাথে পুতুলের গরমিল দেখছি। পুতুলকে একটা হারিয়ে ফেলেছিস? না ভাইয়া, এক পুতুলের দামে দুই বিক্রি করেছি। তুই কেন এমন কাজ করলি? এমনিতে যত কম লাভ রাখা যায় তাই রাখি আমরা। তার উপর তুই যদি নিজেদের ক্ষতি করে এই দামে পুতুল বিক্রি করিস, কিভাবে টিকবো আমরা? কি করব বলো, বাচ্চাটা পুতুলের জন্য এভাবে কাঁদছিল, আর মাটা ওই দামে পুতুল নিতে চাইছিল না, তাই না দিয়ে পারলাম না। অচেনা মানুষের প্রতি এত মায়া দেখাতে গিয়ে তুই নিজের কেন ক্ষতি করছিস বোন? এই যে আমাকেই দেখ, ঠিক মতো খেতে পারি না বলে আজ এত রোগা। এই কারণে আমাকে কাজে রাখতে চায় না আরো। কাল যদি তোর বা আমার কিছু হয়ে যায়, তোর কি মনে হয় মানুষরা মনে রাখবে আমাদের? না, তার প্রমাণ তো আমি নিজ চোখেই দেখেছি। মা বাবা চাচা চাচিকে কত ভালোবাসতো, কত স্নেহে রাখতো, অথচ ওরা মারা যাওয়ার পর চাচা চাচি আমাদেরকে দেখে রাখার কথা বলে আমাদের বাড়িঘর কেড়ে নিল, জায়গা জমি সব বিক্রি করে দিল। তবুও আমাদেরকে যদি শান্তিতে দুই বেলা ভাত খেতে দিত তাও বুঝতাম। তা না করে উল্টো সারাদিন আমাদের উপর অত্যাচার চালাতো, তোকে আর আমাকে দিয়ে খাটাতো। তুই ছিলি বলেই এমন পরিস্থিতি থেকে বের হতে পেরেছি আমরা, নয়তো আজ হয়তো ওখানেই না খেয়ে মরা লাগতো। আর কখনো নিজেকে ছোট ভাববি না ভাই, তুই এ বয়সে যা করেছিস তাই অনেক। পেট পুড়ে খেতে না পারলেও দুবেলা যে খেয়ে পড়ে বেঁচে আছি তাই অনেক। আমার ভাগ্য ভালো যে তোর মতো একটা বোন পেয়েছিলাম। এত কষ্টের মাঝে আমাকে কত যত্নে রাখিস তুই। মা যে কি তা বুঝে ওঠার আগেই মা আমাদেরকে রেখে চলে গেছে। হুবহু মার মতো হয়েছিস তুই। আজ মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। এটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার, যে মাকে দেখতে পারলাম না। এছাড়া আর কোনো কষ্ট নেই আমার, নয়তো এই ভাঙা কুড়ে ঘরে সুখের কোনো কমতি নেই। টাকা পয়সা তো কম এখন হাতে, কিভাবে যে চলবে দিন কিছুই বুঝতে পারছি না। এক না একভাবে চলে যাবে, অত চিন্তা করিস না। ও, আমাদের পেয়ারা গাছে দেখলাম দুটো বড় বড় পেয়ারা ধরেছে। খুশি পেয়ারা খেতে খুব ভালোবাসি, ভাবছি ওর জন্য পেয়ারা দুটো নিয়ে যাব। কি দরকার চাচির বাড়িতে চাচির মেয়েকে দেখতে যাওয়ার? আমাদের সাথে চাচি এমন আচরণ করার পরেও তুই তো পেয়ারা খেতে পছন্দ করিস, নিজেই খেয়ে নে। চাচি আমাদের সাথে যেমন আচরণই করুক না কেন, তার মেয়ে কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, বরং সবসময় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে। তার প্রতি কৃতজ্ঞতা থেকেই আমি ওকে পেয়ারাটা দিতে চাই। আচ্ছা দিস, কিন্তু চাচি থেকে দূরে থাকিস। সে আবার কখন কি ফোন দিয়ে বসে কে জানে। আচ্ছা। মায়া পেয়ারা দুটো ছিঁড়ে নিয়ে তার চাচির বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ি গিয়ে দেখলো খুশি উঠোনে বসে আছে। আপু, তুমি কতদিন পর আমাদের বাড়ি এলে, এসো এখানে এসে বসো। কেমন আছিস তুই? এই তো ভালো, তুমি কেমন আছো? আর কামার ভাইয়া কেমন আছে? আমরা সবাই ভালো আছি। এই দেখ, তোর পছন্দের পেয়ারা নিয়ে এসেছি। বাহ, কতদিন হয়ে গেল এমন বড় পেয়ারা খাই না। তোমাকে অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি জানি বড় পেয়ারা তোর কত প্রিয়। গাছে দেখার সাথে সাথে তোর কথা মনে পড়লো, তাই তোর জন্য ছিঁড়ে নিয়ে এলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না। এখনই পেয়ারাটা খাবো আমি। দাঁড়া, ওই পেয়ারার মধ্যে কি মাখিয়ে এনেছে উপরওয়ালাই ভালো জানে। দাঁড়া, আগে ভালো মতো দেখে নেই ওই পেয়ারাটা ঠিক আছে কিনা। চাচি পেয়ারাটা এক ছাগলের সামনে নিয়ে গিয়ে দিল। পেয়ারাটা খাওয়ার পরও ছাগলের যখন কিছুই হলো না, তখন সে পেয়ারাটা ধুয়ে এনে তার মেয়েকে দিল। নে, এবার খেতে মন চাইলে খা, আমি ওই পেয়ারাটাও ছাগলকে খাইয়ে নিয়ে আসি। চাচি, তুমি আমাকে এতই অবিশ্বাস করো যে এটা ভাবতে পারলে আমি খুশির পেয়ারাতে উল্টোপাল্টা কিছু মিশিয়ে আনবো? আনতেই পারিস, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। আমাদের যা আছে সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য তোরা কি কি করতে পারিস তোরাই ভালো জানিস। তোমাদের তো কোনো অভাব ছিল না চাচি, তবু আমাদের সবকিছু এভাবে কেন ছিনিয়ে নিলে তোমরা? কেন এমন অমানুষের মতো ব্যবহার করলে? ভাই আসলে ঠিক বলেছিল, আমার এখানে আসা উচিত হয়নি। খুশি, আমি চললাম, আর কোনোদিন হয়তো তোর সাথে দেখা হবে না। আপু, তুমি মায়ের কথায় রাগ করো না, এভাবে চলে যেও না। তোর উপর আমার কোনো রাগ নেই খুশি, তুই সবসময় ভালো থাক,
এটাই চাই আমি। আজ আসি। মায়া পথে হাঁটতে হাঁটতে এক গরুর দেখা পেল। গরুটার দড়ি হাতে নিয়ে এসে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করলো কেউ গরুটাকে চিনে কিনা। এত মানুষকে জিজ্ঞেস করলাম, একজনও গরুটাকে চিনে না। কি আর করার, গরুটাকে বাড়িতেই নিয়ে যাই। কি হলো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? আর সাথে করে একটা কার গরু নিয়ে এসেছিস? কি জানি, এত খুঁজলাম, তবু ওই গরুটার মালিককে খুঁজে পেলাম না। এখন এই গরুকে আবার কি খাওয়াবো আমরা, যেখানে নিজেদের খাবার নিয়ে টানাটানি? ঘাস টাস খাওয়ালেই হবে। ওকে ওভাবে বাইরে ফেলে রেখে আসতে পারলাম না। যদি জঙ্গল থেকে কোনো বাঘ বা শিয়াল এসে আক্রমণ করে বসে? ভাগ্যিস একটা গরুই ছিল ওখানে। 10-12টা গরু থাকলে হয়তো তুই সব গরুকে বাড়িতে তুলতি, পরে আমারই বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগতো। ভাই, তুই সবসময় বেশি বেশি বলিস। ঠিকই বলেছি, দুনিয়ার সবকিছু আর সবার প্রতি মায়া তোর, শুধু আমি বাদে। কে বলেছে তোকে? এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। সন্দেশ? সন্দেশ কোথায় পেলি তুই? কোথায় আর পাবো, আমার পুতুল বিক্রির টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। কেন টাকা নষ্ট করতে গেলি আবার? নিজের জন্য একটু চিন্তা কর, কিছু টাকা জমা বোন। তুই তো আছিস, আমি আর এত চিন্তা করে কি করব। চল, এবার সন্দেশটা দুজন মিলে ভাগ করে খাই। আচ্ছা চল। পরের দিন সকালে সেই বুড়ি আবার মায়াদের বাড়ির সামনে এসে ভাতের জন্য ডাকাডাকি করতে লাগলো। মায়া একটু দূরে থাকায় সেই ডাক শুনতে পেল না। কামালি বুড়ির ডাক শুনে বেরিয়ে এলো। মায়া কোথায়? ওকে এত ডাকলাম তবুও বের হলো না। ও একটু কাজে ব্যস্ত আছে। কিন্তু বুড়ি, তুমি বলো, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? প্রতিদিন সকালে আমাদের বাড়িতে খেতে আসো। কি করব বল, তোর বোনের মায়া ভরা মুখটা দেখতে অনেক ভালো লাগে, আর ওর হাতের রান্না ছাড়া কারো রান্না আমার মুখে ভালো লাগে না। তোমার ভালো লাগার শাস্তি তো আমাদেরকে দিতে হচ্ছে বুড়ি। যেখানে নিজেরা ঠিক মতো খেতে পারি না দুবেলা, সেখানে তুমি উড়ে এসে জুড়ে বসো। মায়া তো তোমাকে কিছু বলতে পারে না, তাই মুখ বুজে তোমার অত্যাচার সহ্য করে। কিন্তু আমি মায়ের মতো অত ভালো না, তাই তোমার অত্যাচারও সহ্য করব না। আমার ভুল হয়ে গেছে, পারলে তুই আমাকে ক্ষমা করিস। আমি আর আসবো না প্রতিদিন সকালে তোদের বাড়িতে খাওয়ার জন্য। তোদের কথা খুব মনে পড়বে। ঠিক আছে, না আসলেই ভালো। তোমার কথা আমার একটুও মনে পড়বে না। ওই গরুটা কোথা থেকে পেয়েছিস বাছা? জানি না, মায়া কোথেকে যেন ধরে এনেছে। গরুটা বেশ ভালো, দুধ দেওয়া গরু। তোরা চাইলে এখনই দুধ নিতে পারবি ওই গরু থেকে। বলো কি, ওর বাছুরটা কোথায় তাহলে? তা আমি কি করে বলবো, তবে গরুটাকে দেখে মনে হচ্ছে অনেক দিনই দুধ দিবে। তোদের কপালটা বেশ ভালো যে এমন দুধ দেওয়া স্বাস্থ্যবান গরু খুঁজে পেয়েছিস। আমি তবে আসি। কি হয়েছে? তুই কার সাথে কথা বলছিলি এতক্ষণ? ওই তো, ওই বুড়িটা এসেছিল। ও, কোথায় এখন সে? আমি আরো ভাবলাম আজ এখনো আসছে না কেন। আজ আর আসবে না। প্রতিদিন যে তার এখানে খেতে হবে এমন কোনো কথা নেই। তাকে আজ থেকে এখানে আসতে না করে দিয়েছি। যাওয়ার আগে সে বলে গিয়েছে আমাদের গরুটা নাকি অনেক ভালো আর দুধ দেওয়া গরু। এমন কেন করলি তুই? সামান্য কটা খাবারই তো খেত সে, এতেই তোর এত সমস্যা? হ্যাঁ, সমস্যাই। তোর এত কথা শোনার সময় নেই আমার। তুই নিজে আমাদের ভালো বুঝিস না, আমাকে আমাদের ভালো বুঝতে দিস না। অনেক কথা শুনেছি তোর, এবার আমাকে আমার দায়িত্ব পালন করতে দে। সর, গরুটার দুধ দোয়াবো আমি। এরপর থেকে প্রতিদিন কামাল গরুটার দুধ দইয়ে দিত, আর মায়া সেই দুধ নিয়ে বাজারে বিক্রি করে আসতো। সে টাকা দিয়ে তারা হাঁস মুরগি পালা শুরু করলে আস্তে আস্তে তাদের ঘরে সচ্ছলতা আসা শুরু হলো। আমি সেদিন যদি এই গরুটাকে ঘরে না আনতাম, আর বুড়ি যদি সেদিন এই গরুটার দুধ দেওয়ার কথা না বলতো, আজ হয়তো আমরা এই সুদিন দেখতে পেতাম না। আমার দয়া মায়া একটু বেশি থাকার কারণেই তুই শুধু আমাকে কথা শোনাতি। আজ আমার সেই গুণের কারণে আজ একটু ভালো অবস্থানে আছি। হ্যাঁ জানি, আমি সবসময় তোর ভালোই চাইতাম, এখনো চাই। তাই তোকে সাবধানে থাকতে বলতাম। কিন্তু এখন আমি তোর সিদ্ধান্তে পুরোপুরি বিশ্বাস করি। তাই তুই যা বলবি তাই করব আমি।
সত্যি বলছিস ভাইয়া? মায়া আপু, কি হয়েছে খুশি, তুই এখানে? মার শরীর অনেক খারাপ, তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকার দরকার। বাবাও বাড়িতে নেই। তোদের তো আর টাকার অভাব নেই, চাচাকে খবর দিয়ে এনে চাচির চিকিৎসা করা। কিভাবে খবর দিব? বাবা তো বাজি ধরতে গিয়ে বাজিতে সব টাকা হারিয়ে এখন পলাতক। ঘরে শুধু কটা চাল আর ডাল ছাড়া একটা টাকাও নেই। এতগুলো টাকা এভাবে শেষ করতে পারলো চাচা? এখন আমি কি করব খুশি? এখানে আমার কিছু করার নেই। জানি আমার মা অনেক অন্যায় করেছে তোমাদের সাথে, কিন্তু তুমি নিজেও তো মা হার আপু। মা না থাকার কষ্ট বুঝো। আমাকেও কি তুমি এমন কষ্টের মধ্যে ফেলতে চাও? আমরা তোকে কষ্ট দেখতে চাই না খুশি, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো খুশি? ভাইয়া, আমাদের গরু আর হাঁস মুরগিগুলো সব বিক্রি করে দিয়ে চাচি চিকিৎসা করালে কেমন হবে? যে চাচি আমাদের এত বড় ক্ষতি করেছে, তার জন্য আমাদের সবকিছু বিক্রি করে দিবি তুই? একজন মানুষকে মৃত্যুর মুখে রেখে আর খুশিকে কষ্ট দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? তুই বলেছিলি আমার সিদ্ধান্তে বিশ্বাস করবি, এটাই আমার সিদ্ধান্ত। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। সবকিছু বিক্রির টাকা দিয়ে চাচির অপারেশন হলো। চাচি সুস্থ হওয়ার পর মায়া আর কামালের কাছে ক্ষমা চাইলেন। হাসপাতালে সে বুড়ির সাথে দেখা হয়ে গেল মায়ার। বুড়িমা, আপনি কেমন আছেন? তোর হাতের খাবার ছাড়া কিভাবে ভালো থাকি বল? তুই অনেক ভালো মেয়ে, আর আমার বংশের সবাই অনেক দূরে দূরে। তাই আমি মারা যাওয়ার আগে সব তোর নামে করে দিয়ে যেতে চাই। কিন্তু বুড়িমা। না করবি না, এটা আমার শেষ ইচ্ছা। বুড়ি মারা যাওয়ার পর মায়া আর কামাল আগের চেয়েও ভালো জীবন পেল।